নমস্কার, কল্কিতত্তে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির ভাগ্যের চাকা ঘুরছে, আর এই ৩টি সংকেত কি আপনার জীবনেও মিলছে? আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, কাজ আর মনে জমে থাকা অস্থিরতার ভেতর কি লুকিয়ে আছে তা আজ খুঁজে দেখব একসঙ্গে। চলুন বিস্তারিত দেখে নিই। বৃষ রাশির মানুষকে বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে তাটা ততটাই গভীরভাবে নিজেকে ধরে রাখতে চায়। স্থিরতা, নিরাপত্তা আর পরিচিত ছন্দ, এই ৩টে জিনিস তাদের মনের মাটির মতো। তাই যখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, তারা ১ম এ সেটা সঙ্গে, সঙ্গে বুঝতে পারে না। কারণ তাদের জীবন হঠাৎ বদলায় না, ধীরে, ধীরে বদলায়। আর সেই ধীর বদলই সবচেয়ে তীব্র অনুভূতি তৈরি করে। অনেক সময় বৃষ রাশির জীবনে একটি অদ্ভুত টানাপোড়েন দেখা যায়। মনে হয় তা এতদিন ঠিকঠাক চলছিল, হঠাৎ সেটাই আর আগের মতো কাজ করছে না। কাজের গতি বদলায়, সম্পর্কের সুর বদলায়, এমনকি নিজের মধ্যেও এক ধরনের ভারী অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তি খারাপ কিছু নয়, অনেক সময় এটাই ইঙ্গিত দেয় যে পুরো অধ্যায় শেষ হওয়ার দিকে। বৃষরা সাধারণত ধৈর্য ধরে সব সামলাতে চায়। তারা ভেঙে পড়ার আগে আরো একবার চেষ্টা করে, আরো একটু সহ্য করে, আরো একটু অপেক্ষা করে। কিন্তু ভাগ্যের নতুন দরজা সবসময় জোরে খোলে না। কখনো সেটা নীরবে খুলতে থাকে, আবার সেই নীরবতাই অনেক কিছু বদলে দেয়। এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হলো তারা কি পুরনো নিশ্চয়তাকে আঁকড়ে থাকবে, নাকি নতুন বাস্তবতাকে জায়গা করে দেবে। কারণ বৃষ রাশির আসল শক্তি শুধু ধরে রাখার মধ্যে নয়, সঠিক সময়ে ছাড়তে শেখার মধ্যেও। আর যখন তারা সেটা শেখে, তখন জীবন অন্যভাবে কথা বলতে শুরু করে। এখানেই আসে ১ম সংকেতের ইশারা। যদি আপনি লক্ষ্য করেন, আগের মতো একই জিনিসে আর মন বসছে না, একই রুটিন আর শান্তি দিচ্ছে না, তাহলে বুঝতে হবে ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। আর এই পরিবর্তন ভয় পাওয়ার নয়, বরং এটাকে বুঝে নিলে সামনের পথ আরো অনেক পরিষ্কার হয়ে যায়। আর সেই পরিষ্কার হওয়ার পরই ২য় সংকেত আরো স্পষ্ট হয়ে ওঠে। বৃষ রাশির জন্য ১ম বড় সংকেত অনেক সময় কাজের জায়গায় ধরা পড়ে। হঠাৎ দেখা যায় যে জিনিস একসময় খুব স্বাভাবিক ছিল, সেটাই আর আগের মতো চলছে না। কাজের চাপ বাড়তে পারে, কিন্তু তার সঙ্গে নতুন সুযোগও আসতে পারে। কেউ হয়তো এক নতুন দায়িত্ব দিচ্ছে, কেউ হয়তো আবার ধৈর্য পরীক্ষা করছে। আর বাইরে থেকে এটা চাপ মনে হলেও ভেতরে, ভেতরে এটা প্রস্তুতির সময়। বৃষরা সহজে ঝুঁকি নেয় না। তারা আগে মাটিটা শক্ত কিনা দেখে, তারপর পা ফেলে। আর এই কারণেই তাদের জীবনে পরিবর্তন একটু দেরিতে আসে। কিন্তু যখন আসে, তখন সেটি স্থায়ী প্রভাব ফেলে। তাই এই সময় যদি কাজের ক্ষেত্রে বারবার ছোট, ছোট বাধা দেখা দেয়, সেটা সবসময় ব্যর্থতার লক্ষণ নয়। অনেক সময় এটা পুরনো পদ্ধতি বদলানোর ইশারা। আর ২য় সংকেত হলো, আপনি আগের তুলনায় নিজের সামর্থ্য নিয়ে বেশি ভাবতে শুরু করেছেন। হয়তো মনে হচ্ছে, আমি কি আরো কিছু করতে পারি? আমি কি একই জায়গায় থেমে আছি? এই প্রশ্নগুলো অস্বস্তিকর মনে হলেও এরা সচেতনতার দরজা খুলে দেয়। বৃষ রাশির মানুষ যখন নিজের অবস্থান নিয়ে ভাবতে শুরু করে, তখন বোঝা যায় ভেতরে জাগরণ চলছে। এখানে শনি আর মাটির শক্তির মতো একটা ভারী অনুভব কাজ করে। শনি শেখায়, সময় নাও, কিন্তু ঘুমিয়ে থেকো না। বৃষরাশি সাধারণত ধীরে এগোয়, কিন্তু একবার সিদ্ধান্ত নিলে ধরে রাখে। আর এই সময় তাদের সামনে ঠিক সেই পরীক্ষাই আসে। পুরনো নিরাপত্তা আর নতুন সম্ভাবনার মধ্যে কাকে বেছে নেবে। অনেক সময় মানুষ, কাছের মানুষরাও এই বদল ১ম এ বুঝতে পারে না। তারা ভাবে বৃষ মানুষটা কেন এত চুপচাপ হয়ে গেছে? কেন মনে হচ্ছে কিছু একটা ভাবছে? আসলে সেটাই বদলের শুরু। যখন মন পুরনো ছক ভেঙে নতুন প্রশ্ন করতে শেখে, তখন ভাগ্যের চাকা নড়তে শুরু করে। আর এই নড়াচড়া সম্পর্কের ভেতরেও নতুন সত্য সামনে আনে, যা ৩য় সংকেতে আরো গভীর হয়ে ওঠে। আর বৃষ রাশির ভাগ্য যখন বদলাতে শুরু করে, সম্পর্কেও তার ছায়া পড়ে। অনেক সময় একজন মানুষের কথা, আচরণ আর নীরবতা হঠাৎ চোখে পড়ে যায়। আগে
যে বিষয়গুলো এড়িয়ে যাওয়া যেত, এখন সেগুলো আর এড়িয়ে যাওয়া যায় না। এই কারণেই দ্বিতীয় সংকেতের পর সম্পর্কের দিকটা খুব গুরুত্ব পায়। কারণ বৃষ রাশির মানুষ মনে মনে অনেক কিছু জমিয়ে রাখে, কিন্তু এখন সেই জমে থাকা অনুভূতি নড়াচড়া শুরু করে। আর এই সময় আপনি হয়তো টের পাবেন কারোর সঙ্গে কথাবার্তা বদলে গেছে, কেউ হয়তো আগের মতো সহজে নেই, কিংবা উল্টো যাকে বহুদিন গুরুত্ব দেয়নি সে হঠাৎ আবার মনে জায়গা করে নিচ্ছে। এটা শুধু কাকতাল নয়, জীবনের টানাপোড়েন অনেক সময় মানুষকে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবায়। বৃষ রাশির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা একবার কাউকে আপন করলে সহজে ছাড়ে না। কিন্তু এখন ভাগ্যের চাপ তাদের শেখাচ্ছে সব সম্পর্ক সমান না। কিছু সম্পর্ক টিকে থাকে যত্নে, কিছু সম্পর্ক কেবল অভ্যাসে। আর এই পার্থক্য বুঝতে পারাই তৃতীয় সংকেতের অংশ। আপনি হয়তো অনুভব করছেন কোন মানুষ আপনাকে শান্তি দিচ্ছে আর কোন মানুষ শুধু আপনার শক্তি কমিয়ে দিচ্ছে। বৃষ রাশির মানুষ সাধারণত ভালোবাসার খুব বিশ্বাসী। তারা প্রতিশ্রুতি চায়, স্থিরতা চায় এবং ভাঙা কথার চেয়ে সত্যিকারের উপস্থিতি চায়। কিন্তু এই সময় যদি বারবার ভুল বোঝাবুঝি, অতিরিক্ত জেদ বা একতরফা চাপ অনুভব করেন, তাহলে বুঝতে হবে সম্পর্কের গঠন বদলাচ্ছে। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা আর অভ্যাসকে এক জিনিস ভাবা যাবে না। কখনো কখনো পুরনো কাছাকাছি থাকা মানেই সত্যিকারের কাছাকাছি থাকা নয়। আর যখন বৃষ রাশি এই সত্যটা মেনে নেয়, তখনই তাদের হৃদয় হালকা হয়। এই হালকা হওয়ার পরেই তারা বুঝতে পারে ভাগ্যের চাকা শুধু বাহিরে নয়, ভেতরেও ঘুরছে। আর সেই ভেতরের ঘোরাফেরা জীবনের আরো বাস্তব দিক স্পর্শ করে, যা তো চতুর্থ সংকেতে দেখা যায়। তৃতীয় সংকেত অনেক সময় শরীর আর মনের মধ্যে ধরা দেয়। বৃষ রাশির মানুষ নিজের কষ্ট চুপচাপ বহন করতে পারে, কিন্তু শরীর সব কথা চেপে রাখতে পারে না। ঘুমের ছন্দ নষ্ট হওয়া, অকারণে ক্লান্ত লাগা বা মনের থাকা চাপ হঠাৎ বেড়ে যাওয়া, এসবকে ছোট করে দেখা ঠিক নয়। কারণ ভাগ্যের পরিবর্তন শুধু বাহিরের ঘটনাতে আসে না, শরীরও তা আগে থেকে অনুভব করতে পারে। আর এই সময় বৃষ রাশির মানুষ হয়তো টের পাবেন বিশ্রাম আর কাজের ভারসাম্য নষ্ট হচ্ছে। বেশি দায়িত্ব নিতে নিতে নিজের জন্য সময় কমে যাচ্ছে, অথচ আপনার স্বভাবই এমন যে আপনি অনেক কিছু সামলাতে পারেন। কিন্তু সবকিছু সামলাতে গিয়ে যদি নিজের ভেতরের শান্তি নষ্ট শান্তি হারিয়ে ফেলেন, তাহলে আসল ক্ষতি সেখানেই। জ্যোতিষের দৃষ্টিতে এই সময়টাই একটি নতুন স্থিতি খোঁজ শুরু হয়। পুরনো অবস্থা আর আগের মতো থাকে না। আর সেই কারণে মন ভেতরে নতুন নিরাপত্তা খোঁজে। আর এই খোঁজ কখনো ঘরের মধ্যে, কখনো অর্থের মধ্যে, কখনো কাছের মানুষের মধ্যে প্রকাশ পায়। বৃষরাশির মানুষের কাছে স্থিরতা খুব জরুরি। আর যখন সেটি নড়ে যায়, তখন মনে হয় মাটি একটু কেঁপে উঠেছে। কিন্তু কেঁপে ওঠা সবসময় ধ্বংসের ইঙ্গিত নয়। অনেক সময় সেটাই জাগরণের ইঙ্গিত। আপনি যদি দেখেন এখন নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে বা জীবনধারা নিয়ে বেশি ভাবছেন, তাহলে বুঝতে হবে তৃতীয় সংকেত কাজ করছে। এই ভাবনা আপনাকে দুর্বল করছে না, বরং প্রস্তুত করছে। আর এই প্রস্তুতির মধ্যে এক ধরনের নীরব শুদ্ধি থাকে। মানুষ তখন বুঝতে শেখে কোন অভ্যাস সত্যিই দরকার আর কোন অভ্যাস কেবল নিরাপত্তার মুখোশ। বৃষ রাশির জীবনে এই বোঝা আসা খুব বড় ব্যাপার। কারণ একবার তারা সত্যিটা ধরতে পারলে আবার নিজের ভেতরে দাঁড়িয়ে যেতে পারে। আর সেই দাঁড়িয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন, যা বৃষরাশির ভাগ্য ঘুরছে কিনা সেটা শুধু বাহিরের ঘটনার সঙ্গে মাপা যায় না। অনেক সময় আসল ইশারা আসে ভেতরের আচরণ থেকে। যদি হঠাৎ আপনি ছোট ছোট জিনিসে কম সহ্যশীল হয়ে পড়েন, একই কথা বারবার শুনতে না চান বা নিজের সীমা নিয়ে আরো সচেতন হয়ে যান, তাহলে সেই গুরুত্বপূর্ণ সংকেত। কারণ এই পরিবর্তন দেখায় আপনার ভেতরের মানুষটা আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। আর এই রাশির মানুষ সাধারণত নিজের পছন্দের জিনিস, মানুষ আর অভ্যাস আঁকড়ে ধরে। তাই পরিবর্তনকে মেনে নিতে সময় লাগে। কিন্তু যখন পুরনো জেদ আর নতুন বোধ একসঙ্গে ধাক্কা দেয়, তখনই চরিত্র পাল্টাতে শুরু করে। আপনি হয়তো বুঝতে পারছেন সবকিছু উপর আর আগের মতো নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। এই অনুভব ভয় ধরালেও
এটি নতুন বাস্তবতার দরজা। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো ধৈর্যকে নতুনভাবে দেখা। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, সঠিক জিনিসকে বাড়তে দেওয়া। বৃষ রাশির ভাগ্য তখনই সুন্দর মোড় নেয়, যখন তারা জোর করে সব সব সামলাতে চায় না, বরং সঠিক জায়গায় থেমে যায়। এই থেমে যাওয়া ব্যর্থতা নয়, এটা বুদ্ধিমত্তা। এই সময় পুরনো কোনো সুযোগ আবার ফিরে আসে। পুরনো কোনো চিন্তা হঠাৎ নতুন রূপ রূপে সামনে আসে। কখনো তা কাজের মধ্যে, কখনো সম্পর্কের মধ্যে, কখনো নিজের স্বপ্নে। আর বৃষ রাশির জন্য এটা খুব স্বাভাবিক। কারণ তাদের জীবনে কিছু জিনিস দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন গভীর ছাপ ফেলে। এই ভেতরের বদল আপনাকে আরো বাস্তব করে তুলছে। আপনি এমন কম স্বপ্নবিলাসী নন, বরং বেশি সচেতন। কম আবেগের ভাসছেন না, বরং নিজের জায়গা চিনে নিচ্ছেন। এই চেনাই ভাগ্য বদলের সবচেয়ে বড় ইশারা। আর যখন মানুষ নিজের আসল জায়গা চিনে ফেলে, তখন শেষ সংকেতটি খুব পরিষ্কার হয়ে ওঠে। ভবিষ্যৎ আর আগের মতো অনিশ্চিত লাগে না, বরং সম্ভাবনাময় মনে হয়। আর সবচেয়ে বৃষ রাশির এই ৩ টি সংকেত একসঙ্গে দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়। জীবন আপনাকে থামাতে চায়নি, বরং নতুনভাবে দাঁড় করাতে চাইছে। ১ম সংকেত আপনাকে পুরনো ছন্দের ভাঙন দেখায়। ২য় সংকেত সম্পর্ক আর মানুষের সত্য সামনে আনে। ৩য় সংকেত শরীর, মন আর দায়িত্বের মধ্যে নতুন ভারসাম্য শেখায়। এই ৩ টি একসঙ্গে মিললে বুঝতে হবে ভাগ্যের চাকা সত্যি ঘুরছে। বৃষ রাশির মানুষের জন্য এই সময়টা সহজ নাও হতে পারে, কিন্তু অর্থপূর্ণ। কারণ তারা এমন বদল দিয়ে যায়, যা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে বড় প্রভাব ফেলে। ধীরে চলা, গভীরভাবে বোঝা আর অপ্রয়োজনীয় কিছু ছেড়ে দেওয়া, এই ৩ টি অভ্যাস এখন তাদের সবচেয়ে কাজে লাগবে। অনেক সময় মানুষ ভাবে ভাগ্যের পরিবর্তন মানেই ঝড়। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে সেটা অনেক সময় নরম আলোর মতো আসে। আগে মন অস্থির হয়, তারপর চিন্তা পরিষ্কার হয়, তারপর পথ দেখা যায়। এই পুরো যাত্রার সবচেয়ে বড় শক্তি হলো আপনার স্থিরতা। সেটাই আপনাকে ভাঙতে দেয় না। যদি আজ আপনার জীবনের এই সংকেতগুলো মিলে যায়, তাহলে সেটাই হালকা করে দেখবেন না। হয়তো নতুন কাজের দরজা খুলছে, হয়তো কোনো সম্পর্কের সত্য সামনে আসছে, হয়তো নিজের ভেতরের ক্ষমতা আপনি নতুন করে চিনতে শুরু করছেন। এই চিনে নেওয়াটাই বড় পরিবর্তন। বৃষরাশির ভাগ্য চুপচাপ ঘোরে, কিন্তু যখন ঘোরে তখন জীবন আর আগের মতো থাকে না। ধৈর্য, সততা আর নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারাই এখন আপনার আসল কাজ। কারণ ঠিক এই জায়গা থেকেই নতুন অধ্যায় শুরু হয়। আর সেই নতুন অধ্যায়ই বলে দেয় ভাগ্য কখনো দূরে ছিল না, শুধু সময়ের অপেক্ষায় ছিল। আজকের বৃষরাশির এই ৩ সংকেত বিশ্লেষণ যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন রাশিফল পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।